ইসরায়েল ও লেবানন সীমান্তে সংঘাত থামার লক্ষণ নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত বলে পাকিস্তান দাবি করলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে ইসরায়েল। ফলে আজ বুধবারও লেবাননের বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ। পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের মিত্ররা একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যেখানে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণার পর প্রায় 4 ঘণ্টা পরিস্থিতি শান্ত ছিল। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে শান্তির সম্ভাবনা ম্লান করে দিয়েছে খোদ ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবানন এই যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়। এর ফলে লেবানন জুড়ে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকার পথ আরও প্রশস্ত হল। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে বুধবার দক্ষিণ লেবাননের টায়ার শহরে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যার মধ্যে একটি হামলা হয়েছে একটি হাসপাতালের একেবারেই কাছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার হয়েছে বেকা ভ্যালির মাসগারা শহরও। অন্যদিকে খিয়াম শহরে চলছে কামানের তীব্র গোলাবর্ষণ। গত কয়েক সপ্তাহ ধরে এই খিয়াম শহরেই হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই চলছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি নিয়ে বিভ্রান্তি থাকলেও লেবাননের মাটিতে বাস্তবতা ভিন্ন। একের পর এক হামলায় আবারও প্রশ্নবিদ্ধ হল দীর্ঘস্থায়ী শান্তির ভবিষ্যৎ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।